এই রমাদান মাসে যদি কাউকে যদি ওপেনে যদি আপনি যদি হাত তুলতে দেখেন, ওপেনেই তাকে সেখানে সাইজ করতে হবে, ঠিক কিনা বলেন? এদের জায়গা ইসলামের মধ্যে থাকতে পারে না, এদের জায়গায় সমাজে থাকতে পারে না, এরা এই সমাজের কলঙ্ক, ঠিক কিনা বলেন? এই বছর যদি এক ব্যক্তি যদি মোটা অঙ্কের একটা হাদিয়া দেয়, অর্থাৎ যাকাত দেয়, যেই যাকাত তুমি আমি প্রাপ্য ছিলে, সেই যাকাত পাওয়ার পরে সেই ব্যক্তি কি করে, সেই টাকা নিয়ে গিয়েও কিন্তু সুদে খাটাই দেয়, ঠিক না বেঠি? হ্যাঁ, অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ তো নাই। আপনি দেখতে পাই সারাদিন পরিশ্রম করে রিক্সা চালাই, 500 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করে এক সপ্তাহের জন্য সেটাকে 1500 টাকার বিনিময়ে সুদে খাটায়, ঠিক না বেঠি? তাহলে সৎ ইনকাম যে আপনি করলেন, সেই সৎ আর সৎ থাকলেন না, এত পরিশ্রম করলেন কিন্তু আপনার পেটে আপনি হারামটাই ঢুকালেন, ঠিক না বেঠি? সন্দেহ আছে? এটা হচ্ছে না? হচ্ছে না? আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন নাকি? এটা হচ্ছে না? সারাদিন পর্যন্ত আপনি চা বিক্রি করলেন, 5 টাকা 10 টাকা করে আপনি চা বিক্রি করলেন, শত শত কাপ আপনি চা বিক্রি করলেন, ঘুমকে হারাম করলেন, সৎভাবে ইনকাম করলেন, সেটাকে আপনি প্লেনে খাটাই দিলেন, ঠিক না বেঠি? অস্বীকার করার সুযোগ আছে? সেটাকে আপনি আবার সুদে খাটালেন, ঠিক না বেঠি? আমি তো অবাক, এত পরিশ্রম করছেন তা সেটাকে হারাম বানাচ্ছেন, এত পরিশ্রম করছেন, এত কিছু করছেন, আপনি চাকরি করছেন, আপনার ওয়াইফ চাকরি করছে, আপনার ওয়াইফের ব্যাংক কার্ড আপনার হাতে, বেতন আসবে, আপনি সাথে সাথে সেটা উঠিয়ে ফেলবেন, এরপরে নিজেও যেগুলো ইনকাম করছেন সেগুলো তো আছেই। রমজানের দিন, হ্যাঁ, রমজানের দিন সেটাকেও আপনি মাফ করাচ্ছেন না, সেটাতেও আপনি গিয়ে হাত ডলাডলি শুরু করে দেন, ঠিক না বেঠি? এটা অস্বীকার করার সুযোগ আছে? আপনি সেটাতেও হাত ডলেন, রমজান আসে সেখানেও আপনি নিস্তার দিচ্ছেন না, আরো দেখছি ওপেন। আল্লাহ হিদায়াত দান করুন, পড়ি আমিন। যতদিন পর্যন্ত এগুলোর ব্যাপারে মুসলমান জাতি সোচ্চার না হবে, যতদিন পর্যন্ত সমাজবাসী এগুলোর ব্যাপারে সোচ্চার না হবে, মাথা উঁচু করে যতদিন পর্যন্ত না দাঁড়াবে, সমাজ থেকে এই কালো জরাজীর্ণতা এই সমাজে বিরাজ করবে, ঠিক কিনা বলেন? ততদিন পর্যন্ত এই সমাজ কলঙ্ক মুক্ত হবে না, যতদিন পর্যন্ত এই সমাজ থেকে এগুলো দূরীভূত হবে না, ঠিক কিনা বলেন? এই সমাজকে কলঙ্ক মুক্ত করতে হলে, এই সমাজকে সুন্দর এবং কুরআন এবং হাদিস অনুযায়ী চালাতে হলে প্রথমত বন্ধ যেটা করার দরকার সেটা হচ্ছে হাত ডলাডলি, ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে প্লেন, 4 নাম্বার হচ্ছে সুদ, ঠিক কিনা বলেন না? বেজাল আছে? কথা ঠিক না বেঠি? বেজাল তো নাই, আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে, সোচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ। এই রমাদান মাসে যদি কাউকে যদি ওপেনে যদি আপনি যদি হাত তুলতে দেখেন, ওপেনেই তাকে সেখানে সাইজ করতে হবে, ঠিক কিনা বলেন? এদের জায়গা ইসলামের মধ্যে থাকতে পারে না, এদের জায়গায় সমাজে থাকতে পারে না, এরা এই সমাজের কলঙ্ক, ঠিক কিনা বলেন? সুতরাং কলঙ্ক কিভাবে এই সমাজ থেকে দূর করতে হয় এই সমাজের মানুষ সেটা ঠিকভাবেই জানে, ঠিক কিনা বলেন? সুতরাং কলঙ্ককে আমরা এখানে রাখবো না, যত সব ছাইপাশ সব উড়াই দিতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান জাতি তো বীরের জাতি, সুতরাং কোনো মাদকাসক্তকে অন্তত পক্ষে ভয় করে চলার উচিত নয়, ঠিক কিনা বলেন না? আপনারা হয়তো আমার উপর মনে কষ্ট রাখতে পারেন, যারা ডলে তাদের কথা বলছি, তারা হয়তো আমার ব্যাপারে মনে কষ্ট রাখলে তো কিছু করার নাই, কারণ বলতে তো হচ্ছে। কালকে দেখলাম যে নাকি ওপেনে চলছে, ওপেনে কেমনে চলে এগুলা, তাও আবার রমজান মাস,
আল্লাহ হেদায়েত দান করুন, পড়ি আমিন। এই জন্যই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তাহলে এক নাম্বার আমরা জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমতা দান করেন, সামর্থ্য দান করেন, সামর্থ্য এবং ক্ষমতা পাওয়ার পরে যারা কিনা কি করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে, তারা হচ্ছে আল্লাহর সাহায্যকারী, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ সামর্থ্য এবং ক্ষমতা দান করার পরে যারা যাকাত আদায় করবে, তারা হচ্ছে দুই নাম্বার। ঠিক কিনা বলেন? সুতরাং যাকাত আপনি দেখে শুনে দিবেন। কোনো গাঁজাখোরের হাতে যাকাত দেওয়ার চলবে? কোনো আপনি নেশাখোরের হাতে যাকাত দিবেন না, এবং কোনো সুদখোরের হাতে আপনি যাকাত তুলে দিবেন না। আবার শোনা যায় আপনি এমন ব্যক্তিদেরকে কর্মসংস্থানের জন্য রিক্সা কিনে দিলেন, সে ব্যক্তি রিক্সাটাকে বেচে আবার সেটা সুদে লাগায়। সুতরাং কোনো সুদখোর ব্যক্তিকে আপনি কি দিবেন না? যাকাত দিবেন? সুযোগ আছে? সুযোগ। কোনো এমন ব্যক্তিকে আপনি যাকাত দিবেন না যে কিনা যাকাত রক্ষা করতে না পারবে। হচ্ছে যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বেছে মানুষকে সম্পদ দান করেন। যারা কিনা কষ্ট করতে পারে, পরিশ্রম করতে পারে, সম্পদকে পরিচালনা করতে পারে, আল্লাহ তাদেরকেই পছন্দ করেন এবং তাদেরকেই সম্পদ দান করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে সম্পদ দিল, আপনি সেটাকে বেড়ার করে আপনি চালালেন, হবে? এমন করে কত রাজার ধন খালি হয়ে গিয়েছে, তার কোনো হিসাব নাই। কত বাবা অঢেল সম্পত্তি বা ছেলেদের জন্য রেখে গিয়েছে, কিন্তু সেই ছেলে বাবার সেই কি করতে পারে নাই, সেই সম্পদ রক্ষা করতে পারে নাই। আছে না নাই? আপনারাই তো, আমরাই তো বলি, বাবার রেখে যাওয়া সম্পদগুলো সন্তান বসে বসে খায়, এমন কার সম্পদ কার হাতে চলে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং সম্পদ যদি আপনি যদি পরিচালনা করার যদি সেই সামর্থ্য যদি আপনার না থাকে, সম্পদ আপনার কাছে জীবনেও কোনো দিন ধরা দিবে। কারণ ধরা দিবেন, দেয়াবেন জেনে তিনি কে? আল্লাহ তো জানেন। আপনি তো সম্পদ পরিচালনা করতে পারবেন না। সুতরাং আপনি যতই প্লেন মারেন, কাজ হবে? প্লেনে কাজ হবে? আপনি যতই প্লেন মারেন, প্লেনে কাজ হবে না। কারণ আপনি তো, আপনাকে দিবে, আপনি আবার উড়াবেন। ঠিক না ব্যাঠি? আল্লাহ হেদায়েত দান করুন, পড়ি আমিন। তিন নাম্বার হচ্ছে যারা সৎ কাজের আদেশ দান করে তারা এবং অসৎ কাজের নিষেধ করে, তারা হচ্ছে আল্লাহর সাহায্যকারী এবং আল্লাহ তাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনার সমাজে যখন কোনো খারাপ কাজ হবে, সেটাতে আপনি কি করবেন? বাধা দিবেন। এটাই হচ্ছে আপনি সৎ কাজের আদেশ দিবেন। আপনি অসৎ কাজে নিষেধ করবেন, এটার মাধ্যমে আল্লাহকে আপনি সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল্লাহকে সাহায্যকারী ব্যক্তি। আর এই তিন শ্রেণীর ব্যক্তি যদি এই কাজগুলো করতে যদি অপমানিত হয়, দুনিয়ার জমিনে যদি লাঞ্ছিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবুও তাকে সম্মানিত করবেন, কারণ সে আল্লাহর নিজস্ব সাহায্যকারী ছিল। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে অন্যায় দেখবেন সেখানে আপনি মুখ বুজে বসে থাকবেন? হ্যাঁ, এখন তো সমস্যা, বিশাল সমস্যা। এখন আমাদের সমাজের মুরব্বীগণ ভয়ে থাকে, আমি যদি ডাক দিতে গিয়ে যদি আমি নিজে যদি অপমানিত হই, ঠিক না বেঠিক? আমি যদি ডাক দিই, সে আবার উল্টাপাল্টা না কি করে বসে, এই জন্য আমি বলতে পারবো। অথচ আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এখন আমি তো আবার সম্মানকেও ভয় করছি, যদি আমার সম্মান সে যদি আবার হানি করে, তারপরে তো আমার অবস্থা করুণ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াল্লাহি আপনাকে বলছি, আপনার সম্মানের মালিক যিনি, তিনি কে? কোনো ব্যক্তি যে খারাপ কাজ করে, খারাপ কাজের ব্যক্তি কিন্তু আপনাকে আপনার সম্মান হানি করতে পারবে। সুতরাং তাকে ভয় করে আপনি এইসব কাজ থেকে, সৎ কাজের আদেশ থেকে দূরে থাকবেন না, অসৎ কাজের নিষেধ থেকে দূরে থাকা যাবে না। সৎ কাজের আদেশ দিতে এবং অসৎ কাজের নিষেধ করতে যিনি অর্ডার করেছেন তিনি কে? সুতরাং আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিন নাম্বার ব্যক্তিত্ব
আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য থেকে যাকাত যারা প্রদান করে না তারা কি হবে? বঞ্চিত হবে। তো সেখানে আমরা এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলার সাহায্যকারী যারা, তারা হচ্ছে আল্লাহ সাহায্য পাবে। আর আল্লাহ তাআলার সাহায্যকারী আমরা তিন শ্রেণীর ব্যক্তিকে পেলাম। এই তিন শ্রেণীর কোনো শ্রেণীতে যদি আপনার ক্ষমতা থাকে, সেটা যদি আপনি মিস করে ফেলেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং সহযোগিতা থেকে আপনি নিজে বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন।